বিএনপি গরিব মানুষের দল, বিএনপি খেটে খাওয়া মানুষের দল। আমরা শুরুতেই বলেছিলাম সরকারের প্রয়োজনীয় সংস্কার কাজ সেরে নিঃস্বার্থভাবে বুলেট বুকে ধারণ করেছে, জীবনকে উৎসর্গ করেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের মাগফিরাত করি, প্রার্থনা করে আল্লাহ যেন তাদের বেশ নসিব করেন। বন্ধুরা, এত বড় একটা পরিবর্তনের পরেও মানুষ বুক বেঁধেছিল, আশায় বুক বেঁধেছিল তারা জীবন ধারণের জন্য অন্ততপক্ষে গত সরকারের থেকে বর্তমানে এই পরিবর্তনের পরে এই সরকারের সঙ্গে ভালো থাকবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে শুরুতে একটু কমের দিকে গেলেও দ্রব্যমূল্য পরবর্তীতে আবার বেড়ে যায়। মাঠ পর্যায়ে কৃষকরা যে দাম পাওয়ার প্রত্যাশা করেছেন তার ধারে কাছেও তারা পায় না। এদেশে কৃষক শ্রমিক সবসময় অবহেলিত থেকেছে নির্মমতা। তারা দ্রব্যমূল্যের কষাঘাতে শুরুতেই বলেছে খুব জারবার অবস্থা, কঠিন অবস্থা। বিএনপি গরিব মানুষের দল, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, কামার কুমার কুলি মজুর ঠিক তেমনি মধ্যবিত্তের দল। সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি। সেই বিএনপি আজকে এই অবস্থাকে অভিনন্দন জানালো, এই সরকারকেও নিজেদের অকুণ্ঠ সমর্থন জানালো। সরকার কার্যকর পদক্ষেপ নিতে 6 মাস চলে যাওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে সবাই মনে করে। আমরা শুরুতেই বলেছিলাম সরকারের প্রয়োজনীয় সংস্কার কাজ সেরে যৌক্তিক সময়ের মধ্যে দ্রুততর জাতীয় সংসদের নির্বাচন দিন। যদি পিপুলস ম্যান্ডেট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে, তার যে দৃঢ়তা থাকে, তার যে জনবল থাকে, তার যে ক্ষমতা থাকে, সেটি বর্তমান সরকার সমর্থিত সরকার হওয়ার পরেও যে সমর্থনকে কাজে লাগানোর যে দক্ষতা দরকার ছিল সেটাও তারা দেখাতে পারে না। আমি বেশি কথা আজকে এই সভাতে বলবো না, শুধু এতটুকু বলে এই সরকারকে এখনো পর্যন্ত আমরা সমর্থন করি। এই সরকারকে সমালোচনা করি সঠিক পথে থাকার জন্য। এই সরকারকে চোখে আঙুল দিয়ে হয়তো তারা কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট হতে পারে, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তার কোনো পথ নাই। কারণ তাদের ব্যর্থতারও যেটা আমাদের অংশীদার হতে হয়, যেখানে আমাদের কোনো হাত নাই। সেই কারণে তাকে আমরা এখানে যারাই আছে বন্ধুভাবাপূর্ণ দৃষ্টিতে এই সরকারকে সমালোচনা করেছি।